তোমাদের জন্য অনেক বেশি ভালোবাসা। পুরো ব্লগ ভিডিওটা দেখবে। তোমরা বলেছো বৌদি হঠাৎ ড্রেস করে ব্লগ ভিডিও বানাতে, তো হঠাৎ ড্রেস করেই বানাচ্ছি। আরো বেশি বেশি বানাবো। তোমরা সাপোর্ট করলে, তোমাদের সাপোর্টে আমারও এইটাও আসবে, আরো হট ভিডিও হবে। হ্যাঁ গাইস, গুড মর্নিং। এই দেখো চা নিয়ে চলে এসেছি। সকালবেলা রিলস ভিডিও বানিয়েছিলাম, দাদাভাই খেয়ে দিয়ে চলে গেল। এসে একটু ফোন ঘাটলাম, তারপরে ভাবলাম যে একটু চা বানাই। চা খাই, চা খেয়ে দাদাভাই বাজার দিয়ে কি মাছ এনেছে, শুধু মাছ আর একটা পেঁপে এনেছে আমি দেখেছি। আমি জল কেমন খাই জানো? ডিপ ফ্রিজে এরকম বরফ হয়ে থাকে, সেই জলগুলো খাই। কি বলবো, আর 5বার 6বার স্নান করি। কালকেও রাত 2:30টার সময় স্নান করেছি। কথা বলছি এখানটা লাগছে, ঢোক গিটলে তো মানে কি বলবো, কি ব্যথা হচ্ছে। চা খেয়ে রান্না বান্না বাকি আছে, রান্না করি। আজ একটু বেরোবো হয়তো। তাহলে উঠেছি রিলস ভিডিও হেনা তেনা অনেক রকম কিছু বানিয়েছি। বানানোর পরে তারপরে ভাবলাম যে দাদাভাই ভাত খেয়ে বেরিয়ে গেছে, ভাবলাম একটা চা করে খাই। খেয়ে দাদাভাই বাজার থেকে মাছ এনেছে আর সবজি পেঁপে আর কিছু এনেছে। দেখলাম কি মাছ আমি এখনো দেখিনি, অবশ্যই জ্যান্ত মাছই আনবে। তো পাতলা করে যদি জ্যান্ত মাছই হয়, পাতলা করে আদা বাটা জিরে বাটা দিয়ে ঝোল বানাবো, বানিয়ে আর আমি একটু পরে পান্তা ভাত খাবো। পান্তায় না সেই মজা লেগেছে আমার। বন্ধুরা দেখো, তখন দেখলে একটা ড্রেসে সকালবেলা রিলস ভিডিও বানিয়ে লাইভ করলাম। তারপরে এই যে প্রায় 12টা বাজতে চাই। বলো, যদি না বরটা আমার ভালো হতো এগুলো আমি পারতাম। যে আবার ড্রেস করে আবার দুটো রিলস বানালাম, বানিয়ে এবার এটা চেঞ্জ করবো। করে কোন সকালে মাছ এনে দিয়ে গেছে, না তো খাই না তো কারোকে ঠিক মতো। দাদাভাই খেয়ে যায়, ছেলে কিন্তু ঠিক মতো খায় না। ও খেতে চায় না, ওকে করে দিলেও খেতে চায় না। ও উঠে চা বিস্কুট, তারপরে কোথায় পরোটা, এইসব চলে। আর আমার তো নেশা, এখন হয়তো পান্তা ভাত আছে, পান্তা ভাত খাবো। ঠিক আছে, পান্তা খাওয়া শরীর, বুঝেছো বল? কি বলতো, এখান থেকে ঘাম পুরো মুখে ঢুকে গেল। দেখো আমি পরে মুছবো, শুধু দেখে নাও আমার চেহারাটা, বুঝেছো? তো এবার রান্না বান্না করবো, সঙ্গে থাকো। কি রান্না করছি, কি বাজার এনেছি, সবটাই তোমাদের দেখাবো। ততক্ষণ টাটা। আর তোমাদের জন্য অনেক বেশি ভালোবাসা। পুরো ব্লগ ভিডিওটা দেখবে। তোমরা বলেছো বৌদি হঠাৎ ড্রেস করে ব্লগ ভিডিও বানাতে, তো হঠাৎ ড্রেস করেই বানাচ্ছি। আরো বেশি বেশি বানাবো। তোমরা সাপোর্ট করলে, তোমাদের সাপোর্টে আমারও এইটাও আসবে, আরো হট ভিডিও হবে। তো বন্ধুরা, ভিডিও বানানোর চক্করে এইদিকে ব্লগ ভিডিও করতেই আমার অসুবিধা হয়। এই যে দাদাভাই এই মাছটা এনেছে, আর এনেছে একটা পেঁপে। তো আমার একটুখানি কি চঞ্চল মেয়ে আমি, দেখেছো? মেয়েও না, বউ। আমার একটুখানি বেরোনোর আছে, বুঝেছো? সেই কারণে আমি হচ্ছে গিয়ে রান্না বান্না দেখাতে পারছি না তোমাদেরকে। পেঁপে দিয়ে আলু দিয়ে পাতলা মাছের ঝোলটা দেখাতে পারবো আশা করি। আর আমার জন্য মাছ ভেজে রাখবো, কেন জানো? এখন আমি পেঁয়াজ লঙ্কা দিয়ে পান্তা খাবো। তো বন্ধুরা, তোমাদেরকে তো বলেই দিয়েছিলাম আজকে এই যে ভাত আর এই যে পেঁপে আলু দিয়ে মাছের ঝোল। ঠিক আছে, আজকে আর কিছু করলাম না। আমি বেরোবো, আর দাদাটা এখানে রাখছি, দাদা আসছে। কেন কি, এর থেকে বেশি দেরি করলে আমার কাজটা হবে না। আর ছেলেকেও খেতে দিয়ে দিয়েছি, ছেলে বড় ঘরে খাচ্ছে, আর আমি হচ্ছে পান্তা মাছ ভাজা খেয়েছি। বেরিয়ে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। টেবিলে ভাত বাড়া আছে, ফ্রিজ থেকে জল নিয়ে নেবে, আর ওখানে ফ্যানের সুইচ দিয়ে দেবে। আমি আর কোথায় যাব, ঘুরতে যাচ্ছি। রোদ্দুরে আমার ঘোরার শখ হয়েছে। আমাদের দাদাভাই খেতে এলে বলছে তুমি কোথায় যাচ্ছ? কোথায় যাবো, চলো। বললাম না একটু দরকারে যাব, সেটাই যাচ্ছি গো। রাস্তা